আছো তোমরা সবাই? এসে হচ্ছে অনেক অনেক ভালো আছো। শুভ সকাল সবাইকে। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার, আর আমি এদিকে বসে বসে রান্না করছি। তো চলো রান্না করি, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো ওদিকে আমি যে তরকারি কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, এদিকে ডাল, এই যে ডাল নামালাম। আজকে অনেক কিছু রান্না করেছি, দেখতেই পাচ্ছ। চচ্চড়ি, আলু সিদ্ধ, ডাল, তারপরে বেগুন ভাজা, অনেক কিছু আজকে রান্না করেছি। একটা নিরামিষ সবজি, তো অনেক কিছু রান্না করলাম। তো আজকে অনেক দিন পর আবার বাড়িতে যাব, মানে বাবার বাড়িতে যাব। আজকে মনটা খুব খারাপ লাগছিল। করে আসলাম এই বাগানের এদিকে। আজকে হচ্ছে যাব বাড়িতে, তো অনেক কয়দিন থাকা হলো বাড়িতে। ওই যে মাটি টাটি নিয়ে আসা হয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। ওখান থেকে মাটিগুলো এই জায়গায় নিয়ে আসা হয়েছে, মানে আমি আর আমার বরই নিয়ে আসছি বুয়াই, মানে ভ্যানে করে। তো যাই হোক, 4 গাড়ি মাটি এখানে কিনা হলো। আর আমার শ্বশুরবাড়ি তো ওই যে পিছনে। আর এখানে হচ্ছে আমার বর আর আমি কী করছি বলতে, এখানে আসছি হচ্ছে তেজপাতা কাটতে। আর আমার ছেলে ওদিকে আমাকে ডাকছে। তো তেজপাতা আমাদের ওদিকে তো নেই, এখানে হচ্ছে বাগান আছে, তো এখানেই নিতে আসছি। আর দেখো আমার পায়ে কাটা ফুটলো। তো চলো একটা তেজপাতার একটা ডাল নিয়ে নিই। হ্যাঁ, এই দেখো আমাদের এদিকে কত তেজপাতার বাগান। এই দেখো এগুলো সব তেজপাতার গাছ, এই যেগুলো সব তেজপাতার গাছ। তো এই জন্যে এই দেখো এখন গাছে উঠে পেরে দিবে, শ্বশুর বাড়িতে নিয়ে যাবে তেজপাতা। তো আমার মায়ের ওখানে তেজপাতা বেশি কেনা হয় না, এখান থেকেই একটা করে ডাল নিয়ে যায়, অনেক দিন হয়ে যায়। দেখো কত গাছ, বেশি বড় দিও না, একটা ছোট্ট তুললে হয়তো। ওখান থেকে দাও, ওই যে ওই ডাল দাও। দেখো আবার ভাঙ্গা পড়ে যাও না। দেও না একটা কোপ। এবার অর্ধেক ওখান থেকে কোপ দিয়ে দাও, ভাঙ্গেও না, দেখে যাও। হয়েছে থাক আনিও না, ওই হয়ে যাবে। চলো, এটা হচ্ছে আমার ভাসুরদের গাছ। ভাসুরদের এই যে 2টা গাছ আছে, এখানে 2টা গাছ আছে তেজপাতার। আর ওইদিকে হচ্ছে ওগুলো সবই যে ওই বড় বাড়ির ওখানে একটা বাড়ি আছে, ওই বাড়ির এগুলো হচ্ছে জায়গা, এগুলো বাগান। আর এটা হচ্ছে আমার ভাসুরদের। তো এই গাছ থেকেই 2টা নিলাম, বেশি না। ওই যে ওখানে ফেলালো, তাই দেখো গাছ থেকে নামছে কেমন করে। নিয়ে আসো কুড়ে, ওখানে নিয়ে যে ছুটাই নিচ্ছে আমি। তো চলো নিয়ে নিতে চলে যাব বাড়িতে। মনটা অনেকটাই খারাপ সকাল থেকে। তো রান্না বান্না একদম রাত্রের নামে করে, মানে রাত্রের মনে করে দিয়েছি যেন শাশুড়ি মায়ের রাত্রে আর রান্না না করতে হয়। আর এইদিকে দেখো আমাদের বাড়ির ঘরের অবস্থা, মানে আমার ঘরের অবস্থা। আমরা তো বাড়িতে থাকি না, তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ। তো অনেক কয়দিনই এসেছি আমরা বাড়িতে, তো ঘরটা পরিষ্কার করব বলে আর না হয়ে উঠছে না। কারণ এই যে মাটি নিয়ে এলো তোমার দাদা ভাই, এগুলো বুয়াতে, তারপরে আরও অনেক কিছু করতে করতে দিনটা মানে কেমন করে যে চলে গেল। তো এই জিনিসগুলো পরিষ্কার করব একদমই হয়ে উঠছিল না। আর প্রচুর ভয় লাগছিল, মানে রাত্রে একদমই ঠিকঠাক ঘুম হয়নি, কারণ সাপের ভয় প্রচুর ছিল। কারণ যেহেতু এতটা গর্ত করেছে চারিদিকে, প্রচুর সাপের ভয় লাগছিল। আর ইঁদুরের মানে এত অত্যাচার, সারা রাত আমার ছেলের প্যান্ট জামা কেটে দিয়েছে। মানে কি একটা অবস্থায়, যে আল্লাহর মধ্যে রেখেছে জামা কাপড়, সেগুলো কেটে শেষ করে দিয়েছে। তো একটু রাগও হচ্ছিল, আবার মানে কি আর বলবো, বাড়িতে যেহেতু থাকা হয় না, তো তার জন্য তো গোছানোরও মানুষ নেই, তাই না? তো রাগও হচ্ছিল, আমার বরকেও গাল দিচ্ছিলাম যে একটু তো সবাই একটু গুছিয়েও রাখতে পারে। ঘরটা দেখো কি অবস্থা, মানে এত ইঁদুরে গর্ত করে করে মাটি একদম তুলে শেষ করে দিয়েছে চারিদিকে। আর যেহেতু এই ঘরের মধ্যে চালের ডাম রাখা হয়, তার জন্য আরও বেশি ইঁদুর। আর আমাদের মাটির ঘর, বুঝতেই পারছো, আরশোলা ইঁদুরের একদম ঠিক পড়ে গেছে। তো তোমার দাদাভাইকে বললাম যে চলো বাড়ি যাওয়ার আগে রান্নাবান্না কমপ্লিট করে আমরা 2জন মিলে এইগুলো পরিষ্কার করি, না হলে আবার ঘরে আসবো ততদিন একদম মানে ঘরে আর ঢোকা যাবে না এগুলো পরিষ্কার না করে যায়। তো এই কারণে পরিষ্কার করছি। আর এদিকে যাওয়ারও কিন্তু টাইম হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই দূরে, যেহেতু দুপুর হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো পাড়াবাড়ি করে এগুলো পরিষ্কার করছি। আর এদিকে দেখো বিছনার উপরে ব্যাগপত্র কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে স্নান ধান করে তারপরে হচ্ছে বেরোবো। তো দেখো কত মাটি মানে তুলেছে, মানে কি বলবো, ইঁদুরগুলো এত অত্যাচার করে। আর আমাদের বাড়িতে কিন্তু 2টো বিড়াল আছে, বিড়ালগুলো ইঁদুর মানে ধরেই না।
তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ওই মাটিগুলো তুলে তুলে দিচ্ছিলো, আর আমি গাবলায় করে করে ফেলে দিচ্ছিলাম। আর ভয় খুব লাগছিল যে সাপ টাপ না বেরোয়। তোমাদের দাদাভাইকে বলছিলাম সাবধানে মাটিগুলো তুলো, সাপ টাপ থাকতে পারে। তো আমার শ্বশুরও বলছিল। তারপরে আমি এই যে মাটিগুলো গাবলাই গাবলাই করে দিলাম, আর ওই আলনা টালনাগুলো, আলনা ছিল, বাক্স ছিল, সেগুলো সব বাইরে বের করলাম, করে তার তল থেকে এই যে এত কিছু ময়লা বেরোলো। তো খুব তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, ওদিকে বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। তো দেখো তোমার দাদাভাই আবার ইট নিয়ে আসলো বাইরে থেকে, নিয়ে এসে এই যে ইটের উপরে এবার বলে রাখবে বাক্স টাক্স, তো তার জন্য ইট টিটগুলো এনে সাজিয়ে দিচ্ছিলো। আর আমি বললাম যে দাঁড়াও, আগে আমি এদিকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তারপরে তুমি এগুলো করো। তারপরে দেখো যে ও ইট নিয়ে এসে চারিদিকে হচ্ছে গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে ঝাড় দিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করছিলাম। তো আমি যদি বাড়িতে থাকতাম তাহলে যে দেওয়াল টাওয়ালগুলো মুছতে পারতাম। তো আজকে যেহেতু বাড়িতে চলে যাবো, অতটা টাইম নেই, তার জন্য কোনো রকমই এগুলো পরিষ্কার করে ধুয়ে যাচ্ছি। আবার যখন আসবো তখন আবার একটু পরিষ্কার করে যাব। তো এই যে দেখো এনে আলনাটা এখন রাখা হচ্ছে, আর আলনাটা দেখো ঠিকঠাক মানে রাখার ইয়েই হচ্ছে না, একবার নামাচ্ছে একবার ঠিক করছে, এই করতে করতেই যাচ্ছে। আর যেহেতু আমাদের মাটির ঘর বাড়ি, তো ঘর বাড়িটা ঠিকও করা হচ্ছে না, কারণ বাড়ি ঘর দেওয়ার প্ল্যান আছে, তো ওই কারণে না মানে এই ঘরটারও ঠিকঠাক করা হচ্ছে না। দেখা যাক কতদূর কী হয়, তোমরা তো সবাই জানোই। তো মাটি নেওয়া হলো, আস্তে আস্তে সব করব। তো চলো এদিকে হচ্ছে আলনা টালনাগুলো সব গুছিয়ে নিই। তারপর এদিকে ঘরে পরিষ্কার করা হয়ে যাওয়ার পর এদিকে যে বাক্স, আলনা, এগুলো সব কিছু ঢুকিয়ে নিলাম। আর বাক্সর মধ্যে অনেক জিনিস ছিল, প্রচুর ভারী। তো বাক্সটাও অনেক দিন থেকে খোলা নেই, জানি না কী হচ্ছে ওর মধ্যে, এখন আর খোলার টাইম নেই, তার জন্য এরম করেই সব রেখে দিলাম। তারপরে ভালো করে ঢেকে চারিদিকে গুছিয়ে টুছিয়ে এখন ওই যে রেখে দেব, আর ঘরটাও পরিষ্কার করে নেব। আর এই সুকেসের তলেও প্রচুর ইঁদুরে মাটি খুঁড়েছে, আর এই যে খাটের তলে একদম চারের ধারে ইঁদুরে বড় বড় গর্ত করেছে। তো এই গর্তগুলো আমি এখন আর মানে বন্ধ করতে পারলাম না, কারণ এদিকে গাড়িরও টাইম হয়ে যাচ্ছে। তো এই কারণে তো মানে কি বলবো, রাত্রে যে কদিন থেকেছি প্রচুর একদম সাপের ভয়ে এরকম রাতটা মানে কেটেছে, প্রচুর ভয় লাগছিল। তো যেটুকু মানে পারলাম সেটুকু করে থুয়ে গেলাম, আবার দেখি কবে আসা যায়, তখন এসে আবার বাদবাকিটুকু করে থুয়ে যাব। তো যাই হোক চলো, এইগুলো যে মাটিগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো করে নিই। আর মানে খুবই ধাইপাই হয়ে যাচ্ছে, সকাল রান্নাবান্না করে আবার এই যে এগুলো কাজ করে আবার এই যে বেরোবো, বেরিয়ে এত দূরের রাস্তা, মানে বিশাল একটা ধাইফাই হয়ে যাচ্ছে। মানে যাই হোক, তো নিজের এগুলো তো করে যেতেই হবে, তাই না? নিজের ঘরটা অগোছালো হয়ে থাকে, ভালোও লাগে না। তো যেটুকু পারি করে থুয়ে যাচ্ছি। আর যেহেতু মাটির ঘর, তো তার জন্য আর কি গোছাবো বলো, যেরম আছে এরম করে রেখে গেলাম। এই দেখো বাক্সর ওদিক থেকে তো কতগুলো মাটি ফেলালাম, আর এই মাটিগুলো হচ্ছে সুকেসের তল থেকে বেরোলো। তাহলে ভাবো এই ঘরে কত মাটি উঠিয়েছে ইঁদুরে, এত ইঁদুরের অত্যাচার, একদম মানে ভালোই লাগছে না। তো কি আর করার। তো এই যে দেখো সব কষ্ট করে মাটি টাটিগুলো বের করে নিলাম, আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে গেলাম, যাওয়ার আগে ঘরটা গুছিয়ে দিয়েই যাব। আর ওইদিকে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি। বরকে বললাম যে তুমি চান করে নাও, তারপরে আমি এই কাজটা করে চান করছি, রেডি হয়ে নাও। তো ওদিকে ও চান করতে গেল, আর আমি এদিকে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো চলো সব কাজ হলো। আর ভালো লাগছে না, বাড়ি থেকে চলে যাবো, আবার কতদিন পর আসবো। তো বরের সাথে অনেক দিন পরই এই বাড়িতে এসে থাকতে পারলাম কয়েকদিনের জন্য। তো আবার কবে আসবো কে জানে। এই যে সুকেসের মধ্যে ছেলের কোট বালিশগুলো ধুয়ে যাচ্ছি, তো ও আসলে পরে এই কোট বালিশগুলো বের করে, তো তারপরে আবার হচ্ছে সুকেসের মধ্যে ধুয়ে যায়। তো যেহেতু বাড়িতে তো আর কেউ নেই, ছোটো বাচ্চার কোট বালিশ, ওই জন্য। আর যে ইঁদুরের অত্যাচার কেটে দেবে এই কারণে সুকেসে ধুয়ে গেলাম। তো চলো এই যে সুকেসের সব কিছু তুলে ধুয়ে যাবো। আর তোমার দাদাভাই যে দেখো স্নান করা বাদ দিয়ে এসে বসে আছে, আর ওকে বকাবকি করছি যে তাড়াতাড়ি স্নান করতে যাও, টাইম হয়ে যাচ্ছে এদিকে। আর ওই যে ব্যাগটা একদম গোছানো, তো এত ধুলা, মানে 2বার ঝাড় দিয়েছি তাও পরিষ্কার হচ্ছে না, আবার ঝাড় দিলাম, দিয়ে আবার সেই ধুলাগুলো আবার বের করলাম। তো এখন সব কাজ কমপ্লিট করে এখন এই যে ছেলেকে রেডি করিয়ে দিব, তারপরে আমি এখন স্নান করে এসে রেডি হব। আর ব্যাগ গোছাচ্ছি, আর মানে কি বলবো, ব্যাগ গোছাচ্ছি আর এটা ওটা দেখছি কোনটা কি করি। তারপরে অনেক ইয়েটি করার পর খাওয়া দাওয়া করে নিলাম, স্নান টান করে তারপরে একবারে রেডি হয়ে গেলাম, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে। তো ওই যে দেখো ঘরটা, আমাদের ঘর তোমাদের সঙ্গে তো ভালোভাবে শেয়ার করতেই পারিনি, তো শেয়ার করে নিলাম। তারপরে এই দেখো বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর এই যে দেখো আমার ছোট রান্নাঘর, এই রান্নাঘরে আমি রান্না টান্না করি।
তো রান্নাঘরটা একটু এসে দেখে গেলাম। তারপরেই যে বাড়ির পাশে একটা টোটো ছিল, তো এই টোটোতে করে এখন চলে যাচ্ছি যেখানে বাস দাঁড়াবে সেই জায়গাটায়। তো এই যে বাড়ি পাশে দিয়ে চলে যাচ্ছি। তো এই বাড়িতে এবার কবে যে আসবো দেখা যাক। তারপরে এই যে এখানে হচ্ছে চলে আসলাম পাগলিগঞ্জ। আমরা এখান থেকে বাসে উঠবো আর শ্বশুরমশাইকে প্রণাম করে সবাই বেরিয়ে পড়লাম। তারপরে এই যে এটা আমাদের কিন্তু পাগলিগঞ্জ, তো এখানেই আমরা বাস পাবো। তো এখন এখানেই নামবো। আর মানে কেমন যেন একটা লাগছিল, অনেক দিন পর আসা, আবার চলে যাই, এই ভালোই লাগে না, কবে যে স্থায়ীভাবে থাকতে পারবো। তারপরে দেখো বাস পেয়ে গেলাম, বাসে চড়লাম। আর আমাদের এখানে ডাইরেক্ট বাস পাওয়া যায়, তো এই ডাইরেক্ট বাসেই আমরা যাই। এই টাইমে একটু ফাঁকা থাকে, তারপরে আবার সামনে স্টপে গিয়ে আবার মানে ভরে যায়, তো ভিড় হয়ে যায়। দেখো আমাদের দাদাভাই ফাঁকা বাস জন্য পিছনে বসেছিল, তারপরে আবার বাসটা ভিড় হয়ে গেছে। এখন দেখো এখানে চলে এসেছে আর এসে বাদাম খাচ্ছে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে দেখো বাসের মধ্যে। তো এই যেতে যেতে এই বাদাম, তারপরে এই ছোলা ভাজা, এগুলো খেতে খেতে যাই রাস্তায়। কি করব, অনেক দূরের রাস্তা, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে আমাদের বাড়ি যেতে। তো চলো যেয়ে কথা হবে। এই যে বন্ধুরা বাড়িতে আসলাম, এসে এই দেখো জামা টামা ছেড়ে ওদিকে যে ব্যাগপত্র সব রেখে দিয়েছে। আর এদিকে এই যে দেখো, মানে মা তো মাই হয় না, তো আমার হচ্ছে মা দেখো ও পুষনার মধ্যে এখানে ছিল না, পিঠাটিটা খায়নি বলে আজকে পিঠাটিটা করেছে। আর ও দেখো বসে বসে খাচ্ছে, আর আমিও এখানে খাচ্ছি। এই দেখো তেলে পিঠা, এই দেখো তেলে পিঠা খাচ্ছি, আর ওদিকে ও খাচ্ছে। আর ও পিঠা টিঠা করেছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে দেখো বাটি করে দিয়েছে, ও পিঠা খাচ্ছে। আর ও এগুলো মানে পিঠা টিঠা অত পছন্দ করে না, বলছে অত আমি পিঠা খাই, তো তার জন্য এই বাটিতে অল্প করে দিয়েছি। তো তাও বলছে যে বাটি ভরে দিয়েছে। তো যাই হোক, ও খেতে চায় না পিঠা টিঠা, তবুও মা করে দিয়েছে। তো ও পুষনার মধ্যে ছিল না বাড়িতে, বাড়ি আসছে।